আজকে যে ক্লাসটা আমি করছি, হ্যাঁ। এই ক্লাসটা সম্পূর্ণ গ্রহদের নিয়ে হবে। এই যে নটা গ্রহ, এই নটা গ্রহকে আমরা বুঝবো আজকে। আমরা আগের দিন রাশিগুলোকে বুঝেছি, এবার গ্রহগুলোকে বুঝবো। প্রত্যেকটা গ্রহের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স হয়, ঠিক আছে? প্রত্যেকটা গ্রহের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স হয়, এবং ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী গ্রহগুলো কিন্তু কাজ করে, ঠিক আছে? যে যে প্রকৃতির হবে, সেই প্রকৃতিটা তো যাবে না। তো গ্রহেরও সেরকম প্রকৃতি হয়। গ্রহ বুঝতে গেলে একটা জিনিস মাথায় রাখো, চেষ্টা করো মানুষের মতন বোঝা। যেমন আমরা একটা মানুষকে বুঝি, আমরা যদি একটা অনেক দূরের জিনিসকে বোঝবার চেষ্টা করি, তাহলে কি হবে, আমাদের অনেক কনফিউশন থাকবে, অনেক মনে হবে দূরের লোক। কিন্তু একটা মানুষের মতন যদি বিশ্বাস বুঝতে চেষ্টা করি, তার ক্যারেক্টারিস্টিক্স, তাহলে আমাদের জিনিসটা ইজি হবে, আমরা মেলাতে পারবো। আমাদের এমনি স্বল্প বুদ্ধি, ঠিক আছে, এই গ্রুপে সবাই স্বল্প বুদ্ধি। তো আমরা তো বেশি অত বুঝি না। তো আমরা ধীরে 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 মানুষের সাথেই মেলাবো। কি, এরকম গ্রহ যার নাম সূর্য, তার ক্যারেক্টারিস্টিক্স কি হবে? প্রথম কথা হচ্ছে, রাশিচক্রের পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি, এবং এর অধিপতি হচ্ছে রবি। এবং রবির এটা স্বক্ষেত্র। স্বক্ষেত্র মানে কথাটা এইখানে কি, নিজের ক্ষেত্র ওটা। রাজার অন্য কোনো ক্ষেত্র হতে পারে না, রাজার সর্বদাই নিজের ক্ষেত্র হয়। ক্লিয়ার? এবার তুঙ্গ স্থান বা এক্স, যেটা তোমাদের আমি আগে একটু শিখিয়েছিলাম, এক্সল্টেড। তুঙ্গ স্থান মানে কি? তুঙ্গ স্থান মানে যেখানে এই গ্রহটা সব থেকে বেশি কাজ করবে, সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশিতে যখন 0 থেকে 10 ডিগ্রি পর্যন্ত থাকবে, রবি সব থেকে বেশি কাজ করবে। ঠিক মেষ রাশির উল্টো দিকে হচ্ছে তুলা রাশি, ওখানে নিচস্থ হয়ে যাবে। কত ডিগ্রিতে? 0 থেকে 10 ডিগ্রি। রবির এবার নাশস্থান আছে। নাশস্থান মানে যেখানে রবির ক্ষমতা বিনাশ হয়, বা রবির যে কারকতা ওটা নাশ হওয়ার প্রবণতা থাকে, সেটা হচ্ছে কোন রাশিতে? কুম্ভ রাশিতে। ক্লিয়ার? বন্ধু কারা কারা? কর্কট রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মীন রাশি, মেষ রাশি। কর্কট চাঁদের রাশি, ধনু রাশি, মীন রাশি হচ্ছে গুরুর রাশি মানে বৃহস্পতির রাশি, বৃশ্চিক আর আমাদের মেষ রাশি হচ্ছে মঙ্গলের রাশি। এরা রবির বন্ধু। রবি নিউট্রাল থাকে কন্যা রাশি আর মিথুন রাশিতে। রবির শত্রু রাশি মানে এনিমি হচ্ছে বৃষ রাশি, মানে ভেনাসের রাশি, শুক্রের রাশি। তুলা রাশি, শনির রাশি দুটো, মকর আর কুম্ভ।
এই যে প্রত্যেকটা গ্রহ আছে, এই নটা গ্রহ নাকে তুমি দুটো দলে ভাগ করে দিতে পারো। যেমন মোহনবাগান ইস্ট বেঙ্গল আছে, ইন্ডিয়া পাকিস্তান আছে, এরকম দুটো দলে ভাগ করে দিতে পারো। কেন দুটো দলে ভাগ করতে পারো? এই দুটো দলের কখনোই মিল হবে না। ক্লিয়ার? তো প্রথম দলে, আমি আবার বলছি, কেউ ভালো নয় কেউ খারাপ না, দুটো আলাদা আলাদা দল। প্রথম দলে কারা কারা থাকছে? প্রথম দলে থাকে রবি, চন্দ্র, বৃহস্পতি, মঙ্গল আর কেতু। দ্বিতীয় দলে থাকে শুক্র, শনি, রাহু। বুধ গ্রহটা হচ্ছে যে দিকে পাল্লা ভারী সেই দিকেই চলে যায়। এখানে একটা বড় লজিক হচ্ছে, একটা বাচ্চা, বাচ্চা সবসময় নিউট্রাল থাকে। বাচ্চাকে তুমি যদি ভালো ওরিয়েন্টেশন দাও, ভালো শিক্ষা দাও, ভালো তাকে চেতনা দাও, বাচ্চাটা ভালো বাচ্চা মানে বড় হয় ভালো সংস্কার নিয়ে। আবার সেই বাচ্চাটাই যদি বাজে সঙ্গে মেশে, বাজে পরিস্থিতিতে বড় হয়, সেই বাচ্চাটাই কিন্তু অন্যরকম একটা পরিবেশে বড় হয়ে তার একটা পরিবর্তন আসে। তো বুধের হচ্ছে সেই ব্যাপার, যার সঙ্গে থাকবে সে তার সাথেই মানিয়ে গুছিয়ে থাকতে পারবে। ফিরে আসি রবিতে। স্যার, আমার একটা কোশ্চেন আছে। হুম। বলছি, ধরো আপনি বলেন বৃষ রাশি, শত্রু রাশি হচ্ছে রবি। কারোর ধরো বৃষ রাশি কিন্তু তার জন্ম হচ্ছে 28 তারিখে, 28 মানে 8 আর 2 10 মানে এক। এক তো মানে তো সান। তুমি রাশির দিকে নজর রাখো, নিউমারোলজি গুলিও না। ঠিক আছে। ঠিক আছে? নিউমারোলজি হ্যাঁ, হ্যাঁ। গুলিও না। তোমার যদি 28 তারিখে জন্ম হয়, তুমি তোমার চার্ট যদি খুলে দেখো, তাহলে দেখবে রবি একটা ভালো উল্লেখযোগ্য স্থানে বা তোমার জীবনে একটা উল্লেখযোগ্য পজিশনে রয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। যে কোনো রাশিতে রবি 1 মাস থাকে। ঠিক আছে? হুম, হুম। রবি দেবালয়ের অধিপতি। রবির মধ্যে অগ্নিতত্ত্ব কাজ করে। অগ্নিতত্ত্ব মানে হচ্ছে তেজ কাজ করে, তেজ। 1 তারিখে যাদের জন্ম, 28 তারিখে যাদের জন্ম, আমি আসতে যাচ্ছি, লেখো। 1 তারিখ যারা জন্ম, জিনিসটাকে বোঝো, মুখস্থ করো না। 1 তারিখে জন্ম, 28 তারিখে জন্ম, এদের মধ্যে রবি প্রধান ভাব বেশি থাকবে। 19 তারিখে জন্ম, এদের মধ্যে একটা অদ্ভুত রকম তেজ তুমি দেখতে পাবে। কি বললাম, বুঝেছো? বুঝেছি। এবং এরা দেখবে বলবান প্রকৃতির হয়। জেদ তেজ থাকলে একটু বলবান হয়। এইটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে রবি কাকে রিপ্রেজেন্ট করে। রবি কি কি জিনিসকে রিপ্রেজেন্ট করে, এইটা ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে আত্মাকে রিপ্রেজেন্ট করে, পিতাকে রিপ্রেজেন্ট করে, আলোকে রিপ্রেজেন্ট করে, তোমার জীবনী শক্তির প্রকাশকে রিপ্রেজেন্ট করে রবি।
রাজকীয় ভাব, মান, যশ, প্রতিষ্ঠা, আত্মবিশ্বাস, সৃষ্টি শক্তি, মেধা, শৌর্য, বীর্য, শৃঙ্খলা, গৌরব, সাংগঠনিক শক্তি, এইসব জিনিসকে রবি রিপ্রেজেন্ট করে। আমি দুখানা বই তোমাদের সাজেস্ট করব। এই দুটো বই তোমরা জোগাড় করে নেবে। এই দুটো বই ভবিষ্যতে তোমাদের হেল্প করবে। কারণ একটা জিনিস মাথায় রাখো, সবকিছু মাথায় রাখা যায় না, এসেন্সটাকে বোঝো। আমি যেটা বলছি তার এসেন্সটাকে বোঝো। কি বললাম বুঝেছো? দৈহিক গঠন থেকে রবির দৈহিক গঠন কেমন হবে? আমরা একটা লোকের কথা আলোচনা করছি যার নাম রবি। তার দৈহিক গঠন কিরম হবে? সে সর্বাঙ্গে সুন্দর হবে, তার রাজকীয় ভাব থাকবে, ভালো গঠন থাকবে, বেশ একটা পুরুষশালী চেহারা থাকবে, স্নিগ্ধ দৃষ্টি থাকবে। অনেক সময় তার কটা চোখ থাকতে পারে। গায়ের রং লালচে শ্যামবর্ণ হবে। চুলের কালারও একটু গোল্ডেন টাইপ বা একটু ওই চকলেট টাইপের হবে। এবং চুল রবি জাতকদের একটু কম থাকে, মাথায় হিট বেশি তো, চুল কম থাকে। মুখটা গোলাকৃতি হবে, বেশ একটা দীপ্ত চেহারা হবে, ওর মধ্যে একটা তেজ থাকবে। দেখো এইটাকেই যদি তোমরা ধরে নাও ক্যারেক্টারিস্টিক্স, তাহলে গ্রহটা সম্বন্ধে তোমরা বুঝে যাবে। সুপুরুষ হবে, চেহারায় গাম্ভীর্য থাকবে, খুব মানে ফাজিল টাইপের লোক হবে না রবি, একটা রাশভারী ভাব থাকবে। বুঝতে পেরেছো? রাশভারী ভাব থাকবে। এবার এসো চন্দ্রে। মূল ত্রিকোণ চন্দ্রে 0 থেকে 3 ডিগ্রি, 0 থেকে 3 ডিগ্রি বৃষ রাশিতে। আর বৃষ ঠিক অপোজিট, মানে সাতখানা ঘর তুমি যদি পেরিয়ে যাও বৃশ্চিক রাশিতে। তোমরা এত টেনশন নিও না, বইটা আমি রেফার করে দেবো, তোমরা সব পেয়ে যাবে। বৃশ্চিক রাশিতে চাঁদ 0 থেকে 3 ডিগ্রি নিচস্থ থাকে। ক্লিয়ার? চাঁদের ক্যারেক্টারিস্টিক্স কি হবে? চাঁদের ক্যারেক্টারিস্টিক্স, একটা মায়ের যেমন যে যে গুণ থাকে চাঁদের মধ্যে সেই গুণ থাকবে, চাঁদের লোকের সেই গুণ থাকবে। স্নেহ, দয়া, মায়া, মমতা, সহানুভূতি। এবং এটি একটি মাতৃকারক গ্রহ। মায়ের, মাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে চাঁদ। জীবন শক্তি আমাদের কি? জল।
জলকে রিপ্রেজেন্ট করে চাঁদ। মানসিকতা, মেন্টাল হেলথ রিপ্রেজেন্ট করে চাঁদ। আমি আবার বলছি, ঘাবড়াবার কিছু নেই। আমি যে বইটা রেফার করে দেবো, তোমরা জোগাড় করে নিতে পারো। যদি জোগাড় করতে না পারো, আমাকে বলে দেবে, আমি ব্যবস্থা করে দেবো। পোস্টেজটা হয়তো লাগবে, তোমার বাড়ি পৌঁছে যাবে। কিন্তু দিস ইজ আ মাস্ট। ঠিক আছে? কত লিখবে, কত নোটস নেবে? পুত্র সুখ, বাহন সুখ মানে তোমার গাড়ি বাড়ি এইসবের, ভাগ্য, ধর্ম, কোমলতা, ভাবপ্রবণতা, রোমান্টিকতা, মনের মধুরতা, সুখ দুঃখ, ভাবুকতা, এগুলো সব চাঁদ রিপ্রেজেন্ট করে। মূল ত্রিকোণ মানে হচ্ছে সেই জায়গাটা যেখানে একটা গ্রহ কমফোর্টেবল। মূল ত্রিকোণ হচ্ছে সেই জায়গাটা যেখানে একটা গ্রহ খুব কমফোর্টেবল। চাঁদের, আমি যেটা বোঝাতে চাইছি, শারীরিক গঠনটাকে তোমরা ভালো করে বোঝো। একটা চাঁদের লোক কে কি করে দেখলে বুঝবে চাঁদের লোক? বাকি তো সব পাওয়া যায়, ও তুমি পড়লে বেরিয়ে যাবে। চাঁদের লোককে কি করে বুঝবে চাঁদের লোক? তার শরীর না পুষ্ট হবে, নরম তুলতুলে টাইপের শরীর হবে। এইগুলো ইন্টারেস্টিং, কারণ তোমার আশেপাশে চাঁদের লোক প্রচুর আছে। তোমাকে এটাই অবজারভেশন, এটাই তোমাকে প্র্যাকটিস করতে হবে। একটা লোকের মধ্যে এই গুণ আছে, রবির প্রাধান্য এর মধ্যে বেশি আছে। একটা লোকের মধ্যে এই গুণ আছে, এর মধ্যে চাঁদের প্রাধান্য বেশি আছে। হ্যাঁ, ক্যান্সার রাশি হলে সে চাঁদের লোক নিশ্চয়। সুগল মুখ হবে, মুখ না খুব, দেখবে জল ভরা তালশাঁসের মতন হবে, শরীরে জল বেশি থাকবে। গায়ের রং ফ্যাকাশে ফর্সা হওয়ার প্রবণতা থাকবে। এর মানে এই নয় কি কালোরা চাঁদের লোক হতে পারে না। জেনারেল টেন্ডেন্সি আমি কথা বলছি। তুমি চাঁদকে চিন্তা করো, ফ্যাকাশে সাদা, তাই তো? পূর্ণিমার চাঁদ হুম। শান্ত মূর্তি, সবসময় দেখবে ধীর স্থির। চাঁদের লোক ভীষণ নরম প্রকৃতির হয়। তুমিও কাঁদছো, ও কাঁদবে তোমার সঙ্গে। ঠিক আছে? চোখ দেখলে বুঝতে পারবে চাঁদের লোক, শৌখিন চোখ হবে। ঠিক আছে? এবং চোখ তার বড় বড় হবে, বেশ একটা মানে মা দুর্গার মতন ছড়ানো চোখ হবে। তবে কি মিটমিটে চোখ চাঁদের লোক হতে পারে না? হতে পারে। আমি ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছি, যাতে বুঝেন তোমরা মেলাতে পারো। থুতনির নিচে এই যে ডবল চিন বলে না, ডবল চিন মানে জানো তো সবাই? হুম। ডবল ফাঁস। হুম। থুতনির নিচে এখানটা ভীষণ মানে দেখবে তলতল করে। থাকবে। চাঁদের লোক দেখলেই তোমার গাল টিপতে ইচ্ছা করবে, মোটা কথা হচ্ছে এটা। চাঁদের লোক দেখলেই সব থেকে, চাঁদের যে বাচ্চা হয় সব থেকে হ্যারাস সে বাচ্চাই হয়। রাস্তাঘাটে লোকজন যে পারে গাল টিপে দিয়ে বেরিয়ে চলে যায়, এত তুলতুলে হয়। ঠিক আছে? ভুরু আর চোখের পাতা কম হবে। আমি একটা জিনিস শেখাচ্ছি তোমাদের, এটা সামগ্রিক শাস্ত্রের সাথে রিলেটেড। একটা লোককে দেখে তুমি বুঝবে কি করে সে ডিপ থিঙ্কার না সে ইমোশনাল থিঙ্কার? যাদের দেখবে ভুরু প্রচন্ড গভীর, ঠিক আছে, তারা সবসময় জানবে ডিপ থিঙ্কার, অ্যানালিটিক্যাল থিঙ্কার। আর যাদের ভুরুর পাতলা, এটা হয়ে যাবে, দেখে নেবো, করে নেবো, অত ডিপে যাবে না। এটা একটা নতুন জিনিস শিখলে।
হুম। হুম। এবং মাথার চুল এদের কিন্তু ঝাঁকড়া সাধারণত, টিপস অ্যান্ড বাটস প্রত্যেকটা ক্ষেত্রে আছে। এইটা ফর ইওর অবজারভেশন। ক্লিয়ার? এবার আসছি মঙ্গলে। ঠিক আছে? মঙ্গলের মূল ত্রিকোণ কিন্তু মেষ রাশি, মানে কমফোর্টেবল, মঙ্গল কমফোর্টেবল মেষ রাশিতে 0 থেকে 12 ডিগ্রি। তুঙ্গস্থান, মানে মঙ্গল সব থেকে ভালো কাজ করতে পারে মকরে, 0 থেকে 28 ডিগ্রি। এগুলো সব পেয়ে যাবে, সব পেয়ে যাবে, কোনো টেনশন নেই। ঠিক আছে? আর নিচ স্থান হচ্ছে কর্কটে। এবার তোমরা প্রশ্ন করতে পারো, এই তো বললেন একটা গ্রুপে চাঁদ আর মঙ্গল থাকে, তাহলে নিচ স্থান হয়ে গেল কেন? মঙ্গল হচ্ছে দাবাং, মঙ্গল হচ্ছে চলো মেরে লুটলে জিন্দেগি। যে ছেলে যত বড়ই বাঁদর হোক না কেন, বাড়িতে বা মায়ের কাছে সে তো, তার ওই কোনো ভ্যালু নেই। আজকে আমাদের প্রধানমন্ত্রী যখন তার মায়ের সঙ্গে দেখা করতে যেতেন, সে নতজন্ম হয়ে থাকতেন। প্রধানমন্ত্রী হবি তুই তো দেশের, আমার তো ছেলে তুই। তো মায়ের সামনে কি হয়, কর্কট রাশিতে মায়ের সামনে মঙ্গলের কোনো ওইসব দাওয়াঙ্গিরির কোনো ভ্যালু নেই, কোনো দাদাগিরির ভ্যালু নেই। বুঝতে পেরেছো? তাই জন্যে মঙ্গলের এরা হয় হচ্ছে একটু, মানে এদের একটু বিক্রম বেশি। এদের মঙ্গলের লোক দেখলে বুঝবে কি করে? হ্যাঁ, রবির রাশি মঙ্গল ফাটাফাটি, কারণ রবি রাজা, মঙ্গল সেনাপতি। রবির রাশিতে মঙ্গল থাকলে মঙ্গলের মানে নিজের টাইপের কাজ করবে। হ্যাঁ, সেনাপতি সবসময় রাজার কন্ট্রোলে থাকবে, তাই জন্য মঙ্গল নিচস্থ হবে না, কিন্তু নিজের বল দেখাতে পারবে। কিন্তু মায়ের কাছে বল দেখাতে পারবে না। বাবার সঙ্গে ঝগড়াঝাটি করতে পারবে, কিন্তু মায়ের কাছে সব চলবে না। বুঝতে পেরেছো? মঙ্গলের লোককে তুমি দেখলে বুঝবে কি করে? এটা গাঁটটা গাঁটটা চেয়ার হবে, পেশি বহুল। মঙ্গলের লোক জেনারেলি না একটু স্কোয়ার টাইপের দেখতে হবে। এরা শক্তিশালী হবে, বলিষ্ঠ। দেখো এই পোর্শনটা ইম্পর্টেন্ট, এটাকে মাথায় নাও। বলিষ্ঠ হবে, প্রচন্ড এক্সেপশন সব জায়গায় রয়েছে, আবারও বলছি, কিন্তু মিডিয়াম হাইট হবে, খুব 6 ফুট 4 ইঞ্চি এরকম মঙ্গলের লোক হবে না। মিডিয়াম গাঁটটা গুঁটটা টাইপের লোক হবে। সামান্য কোঁকড়ানো লম্বা চুল হবে। গায়ের রং ফর্সার মধ্যে তামাটে, মানে রোদে পড়া তামাটে হয় না একরকম কালার, এটাকে হুইট কালার বলা হয়। বা লাল আভা তার থাকবে। মাথার এই যে ভাগটা, এটা চওড়া হবে মঙ্গলের লোক।
চওড়া হবে। কপাল বা পেছনের অংশে সামান্য ফোলা থাকবে। অনেকের দেখবে বালজিং ফোর হেড হয়, অনেকের বুঝো। বালজিং ফোর হেড হয়। তো মঙ্গলের ক্ষেত্রে এরকম লোক দেখলেই বুঝতে পারবে এই মঙ্গল, এগুলো প্র্যাকটিসের জন্য, এগুলো প্র্যাকটিসের জন্য। তোমার সামনে একটা ক্লায়েন্ট বসে আছে, তুমি দেখে বলে দিতে পারবে কি তার কি কি আছে, এবং একটা দম্ভ তার মধ্যে কাজ করে সবসময়। সর্বদাই কাজ করবে মঙ্গলের লোকেদের মধ্যে। আচ্ছা, ঘাড়ের দিকে এদের একটু মাংস বহুল হবে, ঘাড়, এই পোর্শনটা। চোখ খুব বড় পটল চেরা চোখ হবে না, ছোটর ওপর চোখ হবে, বুদ্ধিদীপ্ত এবং গোলাকার হবে। মঙ্গল আমাদের প্রেসারের কারক, রক্তের রক্তর মানে যে চাপটা, প্রেশার অফ ব্লাড, তার থেকেও বড় কথা হচ্ছে অপারেশন, মঙ্গল কারক। এদের চোখ একটু না লালচে হবে, চোখ একটু লালচে লালচে ধরনের চোখ হবে। মানে ওর যে সাদা পোর্শনটা একটু দেখবে লালচে থাকবে। এবং ওষ্ঠের মানে ঠোঁটের নিচের দিকটা মঙ্গলের একটু ফোলা থাকবে। আমি কি শেখাচ্ছি তোমাদের, এটা ভালো করে ক্লিয়ার হয়ে নাও। আমি শেখাচ্ছি একটা লোকের দেখে তোমরা কাল থেকেই কিভাবে বুঝতে পারবে এর মধ্যে কোন গুণটা বেশি আছে। রাশিতে কি শিখেছিলাম লোকটার ক্যারেক্টারিস্টিক্স কি হবে, কিন্তু লোকটা তোমার তোমার কাছে এমন অনেকে লোক আসতে পারে, আমাকে তো সব দিক দিয়ে তোমাদের তৈরি করতে হবে। এমন অনেক লোক আসতে পারে যাদের ডেট অফ বার্থ, প্লেস, টাইম কিছু নেই। তুমি হাত দেখতে জানো না, তুমি অ্যাস্ট্রোলজি প্রফেশনালি তার সঙ্গে করছো না হয়তো, কিন্তু তুমি তার সঙ্গে একটা ইন্টারাকশন করছো, তো তোমারও তো অ্যাজ এন অ্যাস্ট্রোলজার বোঝা উচিত লোকটা কার প্রাধান্য বেশি। তবেই না তুমি কন্ট্রোল করতে পারবে, তাই না? তবেই না তুমি কন্ট্রোল করতে পারবে তাকে। তার কোন যে জায়গাটাতে আমি, মানে সেই গানটা আছে না, তোর কোন কোন জায়গায় ব্যথা হলো, হুম। হ্যাঁ? তো ব্যথা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবে, তুমি তাকে তার ভেতরে তুমি ঢুকতে পারবে তত তাড়াতাড়ি। ক্লিয়ার?